গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমাদের বাড়িতে হচ্ছে পিঠে। পৌষ পার্বণের পিঠে করা হয়নি, রাগ আছে, হ্যাঁ, সেই রাগই আজকে মেটাবো। তো আজকে হবে পিঠে। তো পিঠে খাওয়ার জন্য আমরা বন্দোবস্ত করছি। আর এখানে আমাদের হচ্ছে গিয়ে এই যে ব্যবস্থা চলছে, সেটা হচ্ছে গিয়ে এই ওভেনটা একটু প্রবলেম আছে। ওভেনের যে পাইপটা, ওই পাইপটা গন্ডগোল করছে। তো সেই জন্য আমরা একটু ব্যবস্থা করতে হবে আগে। ব্যবস্থাটা আগে করে নিই, তারপরে শুরু হবে রান্না বান্না। তো আমাদের পিঠে বানানোর সব কাজ কর্ম শুরু। পুর বানাতে লাগবে একটা, পুর বানাতে পুর বানাতে লাগবে, সেইটা নারকেল আর গুড় দিয়ে বানাবো। সেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, নারকেলের আর নারকেল দিয়ে আর গুড় দিয়ে আখের গুড় নাড়ু দিয়ে। বানানোর মতন ওরকম করে নিতে হয়। আচ্ছা, তো সেই সবগুলো বানানো হচ্ছে, তো তৈয়ারি চলছে আর কি। আমি এদিকে গ্যাসটাকে রেডি করে দিলাম, ওই যে সিলিন্ডার লাগিয়ে দিয়েছি। এখন বানানো হবে। এর মধ্যে আছে আখের গুড়, তো আমরা চিনিও লাগবে, চিনি, কিশমিশ, সাজানো দুধ। ও আচ্ছা, সাজানো হবে। আচ্ছা, এগুলো সব লাগবে। তো দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ভাপা পিঠার আগে ব্যাটারটা বানিয়ে নেবো। এই 2 প্যাকেট সুজি দেবো, আর এই 1 প্যাকেট ইনো। তোমরা চাইলে খাওয়ার সোডা দিয়েও করতে পারো। প্রথমে সুজি দিয়ে নেবো। দু প্যাকেট সুজি দিয়েছি, আর এই লবণ দেবো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লবণটা দিয়ে। আমি ব্যাটারটা জল দিয়ে গোলাবো না, দুধ দিয়েই গোলাবো। দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। অল্প অল্প দুধ দিতে হবে আর মাখাতে হবে। বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প দিয়ে দিয়ে মাখাতে হবে। দুধটা দিলে কি হবে, পিঠাটার স্বাদটা বেশি ভালো হবে। সুজিটা দুধ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ইনো। কালার হয়ে গেছে, ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। সুজিটা ফুলবে, কাঁচা সুজি তো। এই যে একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগে আমি বানিয়ে নেব এই পুরটা। প্রথমে দিয়ে দেবো নারকেল, দিয়ে দেবো গুড়, এবার দিয়ে দেবো 1 প্যাকেট আমুল দুধ। 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। পুরটা দারুণ সেন্ট হবে আর খেতেও খুব সুস্বাদু হবে, ওই জন্য দুধটা দিলাম। কালারও চেঞ্জ হয়ে গেছে। পুরটা আমার বানানো হয়ে গেছে, এখন এই থালটা ঠান্ডা করতে দেবো। ক্ষীরের মতো করে বানিয়েছি, দেখো
খেতেও খুব সুস্বাদু হবে, সেন্ট বেরিয়ে গেছে। কোথায় গরম? চেপটা করতে শুরু করুন, থাকে না? ফটাফট করে নিত। আমার আবার বয়স হয়ে গেছে তো, এখন পা চামড়া পাতলা হয়ে গেছে না। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ইয়েস। চলো ফটাফট করে নিতে হবে। গোল করতে তো গরম লাগে না, চাপ দিয়ে চাপ গরম লাগে, দিয়ে, একটা হ্যাঁ। ছোট্ট করে চাপ দিয়ে বাস নামাই দিতে হবে। এতগুলো সন্দেশ লাড্ডু হয়ে যায়। এখন এই ঢাকনাটা উঠিয়ে দেখবো যে সুজিটা কিরকম হয়েছে, কিরকম ঘনত্ব হয়েছে। আর একটু দুধ লাগবে। এখানে 6টা বাটিতে পুরো তেল মাখিয়ে নিয়েছে মা, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে, এতটা ঘন। ঠিক আছে এবার? হ্যাঁ, এবার ঠিক আছে, এরকম ঘনত্ব হবে। আর এখানে এই পিঠেগুলোকে সাজাবার জন্য রয়েছে কিশমিশ, আর এটা কি বলে যেন, চেরি ফল। আর কিষানু ওই কেটে কেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। আমি এদিকে কাজ করছি, আর এই যে পেছন দিয়ে এসে কেটে কেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বলে ঠাম্মি তোমার কাজ আগিয়ে দিয়েছি আমি, তোমার তো কষ্ট হয়, ওই জন্য আমি কেটে দিলাম। তো গ্যাস জ্বালিয়ে মা এখানে গরম জল বসিয়ে দিয়েছে, মানে এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছে, আর এভাবে দিয়েছে। তো ভাপে তো হবে পিঠেটা, যেহেতু ভাপের পিঠে। তো এবার বাটিতে এক এক করে পিঠেগুলো সাজাবে, আর এটা দিয়ে একটা করে লাড্ডু দিয়ে দেবো, লাড্ডু সন্দেশ, তার উপর আবার আর আর একটা একটা ফুলের। দিয়ে ঢেকে দেবো। এই হচ্ছে পিঠে। এবার সবগুলো সাজিয়ে নিই, তারপরে উপরে সাজাবো। দেখি এতে কটা হয়। বাহ, তো এইগুলোকে আবার সাজাতে হবে। তো কিশমিশ আর চেরি ফল এগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করি, দেখি কেমন হয়। বসে বসে তো জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠতে শুরু করেছে। এর উপরে 3টে বাটি বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। তো এই ইয়েটাকে এইভাবে এটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে ভাপ না বেরোতে পারে। আর এই ফুটোটা বন্ধ করে দিয়েছে একটা কাগজ দিয়ে। তো আরও 3টে সাজিয়ে নিয়েছি সুন্দর করে চেরি ফল আর কিশমিশ দিয়ে। বাকি এর মধ্যে হচ্ছে, তবে ফুলে উঠেছে, একদম সুন্দর ফুলে উঠেছে, বোঝা যাচ্ছে। তো আমরা ওয়েট করব আরও কিছুক্ষণ সময়। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা একটু দেখবো উকি মেরে কি অবস্থা আছে এখানে। ভালো তো ফুলেছে। অনেকটাই তো ফুলে গেছে। আচ্ছা, এখন এটা দিয়ে দেখবো কি এটা গায়ে Checking হবে, লেগে checking। থাকে নাকি। চেকিং হবে এবার। বাহ, পুরোটাই ঢুকে গেল। না, হ্যাঁ, ঠিকই আছে, একটু লাগেনি। তবে উঠাই দেখি। ওটা হাত দিয়ে সারাশি ছিল যে। সারাশি লাগবে কি করতো, তোর মার হাতই তো সারাশি। আচ্ছা, তাহলে আর একটা করে বসিয়ে দিই আমি। নেক্সট এই 3টে হবে এবার। এটা ঠান্ডা হলে তারপরে নামাবো। এই যে 3টে একসঙ্গে হয়ে গেছে, আর এরকম দেখতে হয়েছে। তো এটাকে আমরা বার করব, আর তারপরে ফাইনাল ট্রাই। এবার চাকুর মাথাটা দিয়ে ছাড়িয়ে নেব সাইডগুলো। তো ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে করে এক একটা
তোলার ব্যবস্থা করতে হবে, তো সাইডগুলো দিয়েই লেগে থাকে সাধারণত। বাহ, সুন্দরভাবে উঠে গেল। বাহ, এমনি এমনি উঠে যাচ্ছে। বাহ, ইয়ে, সুন্দর 3টে পিঠে হয়ে গেল, আর দেখতে অসাধারণ হয়েছে। দেখো দেখো, খাওয়াটা পরের কথা, আগে সবাই তোমরা জানো, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো দর্শনদারি হয়েছে, এবার গুণ বিচার আমরা পরে করব। দর্শনদারি হয়েছে কিনা তাই বলো। অসাধারণ দেখতে হয়েছে। এটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে একটা। তো একটু ঠান্ডা হলে মোটামুটি এমনি এমনি উঠে যায়। ওফ, কি অসাধারণ লাগছে দেখতে। ইয়ে, কিষানু এসেই তো একটা নিচ্ছে। ওই দেখো, ওই দেখো। তো আমরা এখন টেস্ট করব, সবাই মিলে এসে গেছি, বাবু আসছে। তো এইগুলো আগে এইগুলো খাও, এর মধ্যেও আছে কিছু। এইগুলোই খাওয়া? আচ্ছা একটু পরে খাওয়া, দাঁড়াও একটা খেয়ে নাও। এটা খেয়ে বলো ঠাম্মি কেমন রান্না করেছে একটু বলো। আচ্ছা এগুলো পরে খাও, তুমি এটা আগে একবার টেস্ট করো। তো ওই এইগুলো না খায় দাঁড়ায় ঠাম্মি আগে দেবো না, বাবু না। দেখতে কেমন আছে? ঠাম্মি রান্না করছে, দেখো আগে। বাহ, দারুণ একটা সেন্ট হয়েছে এর জন্য। এটা এটা খাবা? এই যে এটা একটু নিচের দিকে চলে এসছে অবশ্য, মাঝখানের যে পুরটা দিয়েছিলাম। এইটা তো কামড় লাগলে আরো বেশি ভালো লাগতো। বাহ, ভেতরে আবার ফাঁকা হওয়া একটা।